আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আপনাদের জন্য গতদিন সেন্টেন্স কত প্রকার দেওয়া হয়েছিল, আর আমার কমিটমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটি সেন্টেন্স গঠন এবং উদাহরণ সহ বুঝিয়ে দেওয়া হবে। তাই আজকে আপনাদের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে আমাদেরকে গঠন জানতে হবে। গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজ করে, আর ভার্ব হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যে ওয়ার্ড দিয়ে কাজ বোঝায়, আর অবজেক্ট হচ্ছে বস্তু, ব্যক্তিও হয়। উদাহরণ হচ্ছে আই ইট রাইস। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ইট, রাইস হচ্ছে অবজেক্ট। হি গোস টু ঢাকা। হি হচ্ছে সাবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে ঢাকা। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আমি আপনাদের জন্য ভিডিও লম্বা করব না, আজকে শুধু অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের গঠন লিখেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আপনাদেরকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের উদাহরণগুলো বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, অ্যাফার্মেটিভের গঠনটি অ্যাসার্টিভের গঠনের মতোই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু নেগেটিভের গঠনটি হচ্ছে আপনার, বলে রাখা ভালো, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। আচ্ছা, নেগেটিভের গঠনটি হচ্ছে সাবজেক্ট, সংক্ষেপে লেখা হচ্ছে কারণ আপনার জায়গা সংকলনের কারণে, সাবজেক্ট প্লাস এভি মানে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ এর পরিবর্তন প্লাস অবজেক্ট। আপনাদের জন্য অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ প্রত্যেকটি ভালো করে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। যদি কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।